আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু। একদিন এক ব্যক্তি আমাকে প্রশ্ন করলো, টাকনুর নিচে আমার কাপড় কেন? আমি তো জাহান্নামী। এই যে ওই লোক বলল আমি জাহান্নামী, এটা কতটুকু যৌক্তিক আসুন একটু জেনে নিই। একটা লোক যদি টাকনুর নিচে কাপড় পরার কারণে জাহান্নামী হয়, তে কোরআনের আয়াতের সাথে সে সাংঘর্ষিক হয়ে যায়। কেননা কোরআনে বলেছে যে ইমানদার এক আল্লাহ বিশ্বাস করে, সৎকর্ম করে, সৎ ব্যবহার করে এবং গরিব দুঃখী এতিমদের সেবা করে, মা বাবার সেবা করে, তারা জান্নাতবাসী। আর এখানে বলা হচ্ছে যে কেউ যদি টাকনুর নিচে কাপড় রাখে সে জাহান্নামী। ওইখানে তাহলে একটা ব্যক্তি যদি তার আমি যেই গুণাবলীগুলি বলছি এগুলি তার মাঝে থেকে থাকে, তাহলে সে শুধু টাকনুর নিচে কাপড় রাখার কারণে সে জাহান্নামী হবে। আপনার বিবেক কি বলে এটা সঠিক? আমার বিবেক বলছে এটা ঠিক নয়। তবে তাহলে আসুন এর পেছনের দিকটা একটু জানি নিই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ ব্যবস্থা আমাদের মাঝে ধর্ম প্রচার করতেছিলেন, ওই সময়ে আরবদের মাঝে এলিট শ্রেণীর কিছু লোক ছিল, অর্থবিত্তওয়ালা। তারা বিভিন্ন অসামাজিক কার্যক্রমের সাথে জড়িত ছিল। তারা সমাজে ফ্যাসাদ সৃষ্টি করত এবং নিজের অর্থ, দম্ভ, সামাজিকতা, নেতৃত্ব সমাজকে বোঝানোর জন্য তারা বড় রকমের কাপড় পরত, যা পেছন দিয়ে মাটির সাথে ঝুলে থাকতো, টাকনুর নিচ দিয়ে মাটির সাথে ঝুলে থাকতো। এবং তারা এটা অহংকারের জন্য করত, অহংকারবশত করত। হাদিসে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ অহংকারবশত টাকনুর নিচে কাপড় পরে সে জাহান্নামী। এখানে অহংকারের কথা বলা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টি একটু ক্লিয়ারিফাই হওয়ার জন্য, স্পষ্টতা দেওয়ার জন্য ওনাকে স্পষ্ট করলেন যে হুজুর, আমিও তো মাঝে মাঝে আমার কাপড় টাকনুর নিচে চলে যায়, আমিও কি জাহান্নামী হব? তখন উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ল্যারিফাই করে বলেছেন যে আপনি তো অহংকারবশত টাকনুর নিচে কাপড় পরেন না, সুতরাং আপনি কেন জাহান্নামী হবেন? সুতরাং এখানে স্পষ্ট মেসেজ, টাকনুর নিচে যদি কেউ কাপড় পরে আর যদি সে অহংকারবশত না পরে থাকে, তাহলে সে জাহান্নামী হবে না। এটা আমার বিশ্বাস। এই ভিডিওটা আমি করেছি অত্যন্ত সাহস নিয়ে, কারণ সমাজে এটা ব্যাপকভাবে প্রচলিত। মা'আস সালাম।